নমস্কার বন্ধুরা, আজকে আমি বলবো যে 2025 থেকে 2032 অবধি আমাদের গোটা পৃথিবী বা ভারতবর্ষের কেমন যাবে। আমি সুব্রত বলছি, অ্যাস্ট্রো লাইফে আপনাদেরকে স্বাগত। বর্তমানে যে চার্টটা দেখছেন এটা হচ্ছে কারেন্ট অবস্থা, মানে এখন গ্রহ প্ল্যানেটের যে অবস্থা সেটা। এটা 1 নম্বর ঘর, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো শনি বসে আছে 12 নম্বর ঘরে, রাহু 11 নম্বর ঘরে এবং বৃহস্পতি 3 নম্বর ঘরে। তো কিছুদিন আগেই শনি চেঞ্জ হয়েছে, 31শে আপনার মার্চে শনি চেঞ্জ হয়েছে এবং রাহু চেঞ্জ হয়েছে 18ই মে। তো শনি রাহু যখন ছিল তখন তো প্রবল যোগ ছিল যুদ্ধ হওয়ার, এবং যুদ্ধ হয়েওছে, ঠিক আছে। তো এই প্রেডিকশানটা আমাদের অ্যাস্ট্রোলজাররা বা জ্যোতিষীরা অনেক বছরের শুরুতে 2025-এর শুরুতেই আমাদের বলা হয়েছিল যে যুদ্ধ হবে, এবং সেটা হচ্ছেও। এবং এর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো কন্টিনিউ চলছে, এবং গোটা বিশ্বে এই যুদ্ধের প্রভাব বাড়বে আরও, যত দিন যাবে বাড়বে। অক্টোবর মাস পর্যন্ত আমরা এই যুদ্ধের রেস আমরা দেখতে পাবো। এবং বর্তমানে যেটা হচ্ছে যে মঙ্গল আর কেতু, এইটা আরও ভয়ানক যেটা করে দিয়েছে। মঙ্গল বর্তমানে আজকের দিনে কেতুর ঘরে এসছে, মানে সিংহ রাশির ঘরে এসছে। আসার ফলে কী হয়েছে, এই যোগটা আরও বেড়ে গেছে। মঙ্গলকে যোদ্ধা বলা হয় বা সেনাপতি বলা হয়, এবং মঙ্গল কী করবে, রাহু কেতুর সঙ্গে করে এই যুদ্ধটাকে আরও বাড়াবে, এবং গোটা পৃথিবীতে ধার্মিক উদ্ভাবনা বাড়বে, এবং ধর্মের নামে অনেক ঝামেলা, ঝুট ঝামেলাগুলো সৃষ্টি হবে, এগুলো দেখা যাচ্ছে। এবং প্রাকৃতিক বিপর্যয়, গোটা বিশ্বে প্রাকৃতিক বিপর্যয় যেমন হতে পারে, বন্যা হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, ভূমিকম্প হতে পারে, এগুলো বাড়তে থাকবে, অক্টোবর মাস পর্যন্ত বাড়বে। তার কারণও হচ্ছে যে বৃহস্পতি অতিচারী হচ্ছে, মানে তার নিজের স্পিড বাড়াচ্ছে। যে ঘরটা বৃহস্পতি 1 বছরে মানে 12 মাসে কমপ্লিট করতো এক ঘর থেকে আরেক ঘর আসার জন্য, সেই ঘরটা বৃহস্পতি 5 মাসে কমপ্লিট করছে, এবং ঘুরে ওই ঘরে যাবে আবার। হ্যাঁ, কিন্তু এই বৃহস্পতি 2032 সাল অবধি নিজের গতি খুব মানে স্পিড বাড়াবে, এবং যার জন্য অতিচারী বলা হচ্ছে। এবং এই অতিচারী অবস্থা আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা হয়েছিল, বৃহস্পতি এই অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল, এবং মহাভারতের সময় যদি কুণ্ডলী দেখা হয় বা সেই জ্যোতিষশাস্ত্র চর্চার যারা করেছিলেন, হ্যাঁ, তারা যদি তাদের ইয়ে থেকে দেখা হয়, এবং সেই সময় এই অবস্থায় বৃহস্পতির এই অবস্থা ছিল। এবং রাহু আর শনি যেটা ছিল সেই অবস্থা থেকে অনেকটাই দূরে সরে এসে শনি আলাদা হয়ে গেছে, রাহু আলাদা হয়ে গেছে, শনি এই ঘরে আছে। এই ঘরে এখনও শনি 2.5 বছর থাকবে, ঠিক আছে। এবং রাহু এখানে 1.5 বছর থাকবে। বৃহস্পতি এখানে 5 মাস থাকার পর এই ঘরে চলে আসবে। আসার পর এখান থেকে আবার কিছুদিন পর 1 মাস 2 মাস পর ওখানে চলে যাবে, পরবর্তী যে ঘরে ছিলেন সেই ঘরে চলে যাবে। বৃহস্পতির যে এই ঘর অতিচারী হওয়া, এটা আমাদের গোটা পৃথিবীকে ইকোনমিক চেঞ্জ করবে, ওয়ার্ল্ড পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। যে আমেরিকাকে আমরা একচেটিয়াভাবে যে দেখেছি যে আমেরিকা রাজ করেছে, গোটা ওয়ার্ল্ডে নিজের আধিপত্য বজায় রেখেছে, এবং সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে। 2032-এর মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক চেঞ্জ হবে, ওয়ার্ল্ডের পাওয়ার চেঞ্জ হবে, এবং আমাদের ভারতবর্ষের জন্য কিছু শুভ সময়ও আসছে। এটা আমাদের ভারতবর্ষে অর্থনৈতিক তো দেখতেই পাচ্ছেন কীভাবে গ্রোথ করছে, এবং সব দিক দিয়ে ভারতবর্ষ গ্রোথ হবে। তারপরে হচ্ছে যেটা যুদ্ধ, যেটা আমরা বলছি, সেই যুদ্ধর ইয়েটা বাড়বে, এবং একটা টাইম পর যুদ্ধটা শেষ হবে। যখন শেষ হওয়ার পর দেখবেন ওয়ার্ল্ড ইকোনমি আর ওয়ার্ল্ডের পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। নতুন নতুন কোনো দেশ সেই আধিপত্য নেবে। আমেরিকার পাওয়ার থাকবে, অবশ্যই থাকবে, আমেরিকা নাম্বার 1ই থাকবে, কিন্তু আমেরিকার যে আধিপত্যটা ছিল সেটা অনেক অংশে কমে যাবে। পরবর্তী হচ্ছে যে এই 5-6 বছরে নতুন নতুন রোগ বা নতুন নতুন ভাইরাসের দেখা পাবেন আপনারা। তার কারণ হচ্ছে বৃহস্পতির এই অতিচারী হওয়াতে যে
প্রাকৃতিক আপদা যেটা বলা হয়, প্রাকৃতিক মানে প্রকৃতির যে ইয়ে, তো আমরা নতুন নতুন রোগ যেটা সেটা প্রকৃতি থেকেই আসে, এবং সেই জন্য নতুন নতুন রোগের সৃষ্টি হবে, এবং তার জন্য আমাদেরকে তৈরি থাকতেও হবে। আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে বলি, আমাদের পশ্চিমবঙ্গে হয়তো আমাদের মুখ্যমন্ত্রী চেঞ্জ হতে পারে, ওনার পার্টিরই হতে পারে, ওনার পার্টিরই কেউ হতে পারে, মুখ্যমন্ত্রী চেঞ্জ হতে পারে। কেন আমাদের মুখ্যমন্ত্রী যিনি বর্তমান আছেন ওনার আগস্ট মাস 2026 আগস্ট মাসে শনির দশা মানে গোল্ডেন টাইমটা শেষ হচ্ছেন, এবং তিনি যদি তার কেউ নিজের কেউ থাকে বা ওনার পার্টির কেউ খুব ভালো একজনকে উনি ওনার সিংহাসনে বসান, তাহলে উনি সেটা ডিসিশন নেবে।